নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 মিনিটে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি। কাঁচা আমের বরফি খেতে দারুণ লাগে, তাছাড়া অনেক দিন রেখে রেখে খেতে পারবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার অনেক বন্ধুরা আছে আমার পরিবারে এসে সাবস্ক্রাইব করে, আবার 2 দিন পরে সাবস্ক্রাইব তুলে নেয়। তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা এরকম করবেন না। সাবস্ক্রাইব করতে হয় করবেন, না হলে করবেন না। একবার সাবস্ক্রাইব করবেন আবার সাবস্ক্রাইব তুলে নেবেন, এরকম করবেন না প্লিজ। আমার অনেক পুরনো বন্ধুরা আছেন, প্রথম থেকে এতদিন পর্যন্ত আমার পরিবারে ভালোবেসে আমার পরিবারের সঙ্গে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পরিবারের পাশে থাকার জন্য। আমার পরিবারের পাশে আপনারা সব সময় থাকবেন, আমিও আপনাদের পরিবারের পাশে সব সময় অবশ্যই থাকব। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি বানানোর জন্য লাগবে কাঁচা আম। এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে কেটে নেব। আটিটা বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলো আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আম কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমের টুকরো। এবার দিয়ে দিচ্ছি জল, অল্প জল দেব। এবার ঢাকা দিয়ে আমের টুকরোগুলো সিদ্ধ করে নেব। কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার একটা ডালের কাঁটা নিয়েছি, ডালের কাঁটা দিয়ে ম্যাশ করে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি।
আমার টুকরোগুলো কত সুন্দর গলে গেছে দেখুন বন্ধুরা, হালকা চাপ দিতেই গলে যাচ্ছে। সুন্দর করে আমগুলো ম্যাশ করে নেব। সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার স্টিলের একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি বড়। এই ছাঁকনির মধ্যে আমি আমের পাল্পগুলো বের করে নেব। তার জন্য সেদ্ধ করা আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি ছাঁকনির উপরে। এবার সেঁকে নিচ্ছি। আমের যদি শক্ত অংশ থাকে সেটা বেরিয়ে যাবে ছাঁকনির মধ্যে। এবার হাতার সাহায্যে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমের পাল্পটা বের করে নিচ্ছি। সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আম ছাঁকনিতে সেঁকে নিয়েছি। আর এই ছিবড়াটা দেখুন বন্ধুরা রয়ে গেছে, এটা ফেলে দেব। এবার কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্প। সেকেন্ডে আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার 1 কিলো আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 350 গ্রাম চিনি। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি করে নিতে পারেন। আমের টক ভাবটা বেশি থাকলে চিনির ভাগটাও বেশি দিতে হবে, আর আমের টক কম থাকলে চিনিটাও কম দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চাট মশলার গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য লবণ। সমস্ত মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে। একদম হালকা আছে নাড়াচাড়া করতে করতে অনেকটা পাতলা হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। চিনিটা গলে গেছে, অনেকটা পাতলা হয়ে গেছে। এখন মিডিয়াম আছে নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে হবে। আজকের বরফিটা 10 মিনিটে জমে যাবে, তাই পাকের দিকে লক্ষ্য রাখতে হবে। পাক দেওয়ার সময় দেখবেন ছিটকে ছিটকে আসবে। এই দেখুন বন্ধুরা ছিটকে ছিটকে আসছে, সাবধানে নাড়তে হবে। আর এই ঢাকনা দিয়ে ওইভাবে নাড়তে পারে। এই সময় খুব সাবধানে পাক দেবেন। এই দেখুন বন্ধুরা বাবুল ছুটছে, এটা ছিটকে গায়ে আসতে পারে, তার জন্য খুব সাবধানে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে পাক দিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কম করে দিচ্ছি। আর এদিকে আমি একটা ছোট সাইজের থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল নিয়েছি। এবার এই সাদা তেলটা আমি হাত দিয়ে থালার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পাক এসে গেছে। কি করে বুঝবেন যে পাক এসে গেছে? দেখুন মধ্যে বড় বড় বাবুলস আসবে আর ছিটকে আসবে না, অনেকটা ঘন হয়ে গেছে। আর এই যে এইভাবে টানলে দেখুন সাথে সাথে মিশে যাচ্ছে না, একটু ফাঁকা হয়ে থাকছে।
এই দেখুন, একটু পরে মিশে যাচ্ছে। পাক হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার যে থালাটায় তেল লাগিয়ে নিয়েছিলাম ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে সেট করে নেব থালাটায়। ট্যাপ ট্যাপ করে দিচ্ছি একটু। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। থালার মধ্যে সুন্দর করে সেট করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি। থালা ঠান্ডা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে, হাতে একটু লেগে যাচ্ছে না। এই দেখুন, একটু লেগে যাচ্ছে না, কত সুন্দর জমেছে। এই দেখুন বন্ধুরা কতটা মোটা হয়েছে। কত অল্প সময় কত সুন্দরভাবে জমে গেছে। এবার বরফির মতো পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। বরফির মতো শেপ করে কেটে নিয়েছি, এখন তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এই বরফির শেপগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই বরফিগুলো যেহেতু রোদে শুকনো হয়নি, তাই কাচের একটা এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আশা করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই বরফি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা একবার হলেও বানাবেন, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।